নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 9ই মার্চ সোমবার 2026 কুম্ভ রাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী সূর্য বুধের জুটিতে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা স্বয়ং গ্রহদের রাজা সূর্যদেব খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু বুধাদিত্য রাজযোগের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ইতিমধ্যেই কুম্ভ রাশিতে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব, যুবরাজ গ্রহ বুধের গোচর। দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। দুটি গ্রহ কুম্ভ রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, ধনে জনে সম্পদশালী আপনারা কিন্তু হতে চলেছেন। কেননা সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে রাজা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। দীর্ঘ 1 বছর পর পুত্রর গৃহে পিতার প্রবেশ এবং সঙ্গে রয়েছে শনিরও মিত্র গ্রহ, সূর্যদেবের মিত্র গ্রহ বুধ। তাই এই বুধায়িত রাজ্য কিন্তু অত্যাধিক শক্তিশালী রাজ্য এই 6টি রাশির জন্য। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে বুধায়িত রাজ্য। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি একগুচ্ছ শুভখবর পাবেন, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন। আপনার আশা পূর্ণ হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পেতে পারেন। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমেও কিন্তু আপনি দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। যদি আপনি বিদেশে যেতে পারেন, আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ করতে পারেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি শুভখবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন পদ উন্নতি রয়েছে। একাধিক পদ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তাই কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে। তার পাশাপাশি এই কটা দিনের মধ্যে কিন্তু আপনি আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে। গুরুত্বপূর্ণ ঘরে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী বুধায়িত রাজ্য, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকেই আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে সূর্য বুধের বুধায়িত রাজ্য। দশম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মস্থান শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার সাহসিকতা বুদ্ধি খাটিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। কেননা যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যা বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে রাজা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, পিতৃ কারগ্রহ। অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে, কর্মের ঘরে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন এই বুধায়িত রাজযোগের প্রভাবে। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 9ই মার্চ সোমবার থেকে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। তাই একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন।
আপনি বেকার রয়েছেন, কাজের সুখবর পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি রয়েছে। ফাটকাতে অর্থ লাভ, যে কোনো মানুষকে কিন্তু আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারেন। তাছাড়া এই সময় কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন, কিন্তু চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন বুধায়িত রাজ্যের প্রভাবে লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্য মানুষ সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিক থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। কেননা আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য। সঙ্গে রয়েছে সূর্যের পরম মিত্র গ্রহ বুধ। বুধকে মানায় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু দমনের দেবতা। দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। সে যে কোনো স্বপ্ন করে কেন, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো বেকার রয়েছেন, কাজে শুভকর পাবেন। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে পারেন। শুধুমাত্র সাহস করে দুপক্ষের গার্জেনের সঙ্গে কথা বলুন। আপনাদের দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃভাই সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। অহংকার কিন্তু আপনার মধ্যে প্রবেশ করতে পারে। কেননা সূর্যদেব অবস্থান করছে আপনার রাশির সপ্তম ঘরে, আপনার রাশির অধিপতি গ্রহ। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের জোর ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া যাবে না। এই কটা বিষয়ে সতর্ক থাকতে পারেন, তাহলে বুধায়িত রাজযোগের প্রভাবে কিন্তু আপনি ধনে জনে সম্পদশালী হতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 9ই মার্চ সোমবার 2026 থেকে আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে ধন স্থানে সূর্য বুধের মিলন। দ্বিতীয় ঘরকে মানে ধন স্থান। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি কাটতে পারেন। পড়াশোনা প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃভাই সম্পত্তি পেতে পারেন, শ্বশুরভাই সম্পত্তি পেতে পারেন, এমনকি মহামূল্যবান কোনো জিনিস হয়তো বিক্রি হতে চলেছে। দুহাত ভর্তি করে অর্থ আসবে কিন্তু আপনার। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু বুধায়িত রাজযোগের প্রভাবে ধনে জনে আপনি সম্পদশালী হতে চলেছেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই সূর্য বুধের মিলন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সাহসিকতা দেখতে পাওয়া যাবে। বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনার সাহসিকতার দ্বারাই কিন্তু আপনি আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো এবার সম্পূর্ণ করতে চলেছেন। সে যে কোনো কাজ হতে পারে, ব্যক্তি বিশেষে। অল্প পরিশ্রমের প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া রয়েছে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া লাগতে চলেছে। যে কোনো মানুষকে কিন্তু আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারেন। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে ঠিক ম্যানেজ করে আপনার কঠিন কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন বুধায়িত রাজযোগের প্রভাবে। কেননা বুধায়িত রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার রাশির প্রথম ঘরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। মাথা গরম একদম করা যাবে না।
অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে, এই বিষয় গুলিয়ে ফেললে চলবে না। আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। কেন আমি এই কথা বললাম, বর্তমান সময় কিন্তু আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই বুধায়িত রাজযোগের প্রভাব সম্পূর্ণ পেতে গেলে আপনাকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো যখন শুরু করবেন, কোনো কিছু যখন লিখবেন, আপনার সবসময় মনে রাখতে হবে সবুজ কালির পেনটা আপনি ব্যবহার করুন। কেন সবুজ কালির পেন ব্যবহার করবেন? বুধের রং কিন্তু সবুজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাগজপত্র সই করার আগে আপনি অবশ্যই সবুজ কালির পেন ব্যবহার করুন এবং প্রতি রবিবারে সূর্য মন্ত্র জপ করবেন। প্রতি বুধবারে যুবরাজ গ্রহ বুধের বীজ মন্ত্র জপ করুন। ওং বুধায় নম, ওং বুধায় নম। এই মন্ত্র যদি জপ করতে পারেন তবেই কিন্তু আপনি এই বুধায়িত রাজযোগের সম্পূর্ণ শুভ ফল পেতে পারেন। বিষয়টা বোঝানো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।